হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এসে গেছি একটা নতুন ব্লগের সাথে। আজ হচ্ছে কালী পুজো, তো সকলকে জানাই কালী পুজোর শুভেচ্ছা। সবাই ভালো করে কালী পুজো কাটিও। আর আজকে এই সকালের কাজ সেরে এসে আমি উপরে চলে এসেছি, কারণ আমি করেছি কালী ঠাকুরের উপোস। সেই সকাল থেকে রাত পর্যন্ত শুকনো, মানে এই 10টা 10:30 এরকম অঞ্জলি হবে। তো সেই সময় অঞ্জলি দিয়ে আমি কিছু খেতে পারবো। ইভেন আমি জলটাও খাইনি, তো জলটাও সেই সময় খেতে পারবো। সারা দিন টাইম যেন কাটছে না। অন্য সময় হু করে টাইম কেটে যায়, কিন্তু আজ যেন টাইম কাটছেই না। সে অপেক্ষা করছি কতক্ষণে টাইমটা পাস হবে। ঠিক আছে, তো বরবাবু তো গেছে হচ্ছে কাজে। আজকে আসবে ভাইকে আসতে বলেছি, ভাইও করে উপোস। কিন্তু ওখানে আমার বাপের বাড়িতে সেরকম বললাম না, কালী পুজো সেরকম হয় না, সে কারণে ওকে বলেছি এখানে আসতে। এখানে তো প্রচুর জায়গায় কালী পুজো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমি অপেক্ষা করি সময়ের, কখন সময় হবে তখন অঞ্জলি দিতে যাব। খিদে পেয়েছে এমন নয়, খিদের জন্য কোনো ব্যাপার নয়, জলটা টেস্টটা লাগছে ওটাই একটুখানি প্রবলেম হচ্ছে, না হলে কোনো ব্যাপার নয়। আমি আগেও করেছি, বাপের বাড়িতেও আমি করতাম, কোনো অসুবিধা সেরকম নেই, শুধু জলটা একটুখানি টেস্টটা লাগে এই যা। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। ওপরে এসে এই যে ওপরের কালী ঠাকুরকে একটু পুজো করে নিয়েছি। তারপর আমাদের কার্তিক সোনাকে একটুখানি খাবার দিয়ে দিয়েছি, দিয়ে তারপর একটুখানি শুয়ে পড়েছিলাম। ভাবছিলাম কখন সময়টা কাটবে, এই যে তোমাদের সামনে এসে একটু ঢং করে নিচ্ছিলাম কখন সময়টা কাটবে। তারপরে বাজিগুলো একটুখানি উঠে শুকোতে দিচ্ছিলাম, যে এই করে যদি সময়টা কাটানো যাক। তারপরে হয়ে গিয়েছিল সন্ধ্যার সময় প্রদীপগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তুলে ওখানে শুকোতে দিয়েছিলাম। তারপর জ্বালবো প্রদীপ। এখানে মামুনি সমস্ত কিছু রান্নার কাজকর্ম সেরে নিচ্ছিল। তারপরে আমরা প্রদীপগুলোকেও জ্বালিয়ে নিয়েছিলাম। জ্বালিয়ে নেওয়ার পরে ওই যে চারিদিকে দিয়ে দিয়েছিলাম, কত সুন্দর করে জ্বলছিল, কি ভালো লাগছিল। তারপরে আমি রেডি হয়ে গিয়েছিলাম অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ির একদম কাছাকাছি একটা ঠাকুর পুজো হয়, সেখানে যাব অঞ্জলি দিতে। এখানে সব পুজোর ডালা রেডি হয়ে গেছে, তো রেডি করে ফেলেছি। তো এবার নিয়ে বেরোবো। তো এইখানে দেখো সমস্ত বাড়ির চারিদিকে লাইট জ্বলছে, এত সুন্দর লাগছে। চারিদিকটা একদম মানে আলোয় আলোকৃত হয়ে আছে। জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়ছে, মানে চারিদিকটা পুরো ঝলমল করছে, এত সুন্দর লাগছে। তারপরে একটুখানি বাজি ফাটিয়ে নিচ্ছিলাম। ব্রাহ্মণ মশাই চলে এসেছিল, কিন্তু ওনার বলল দেরি হবে, কারণ পুরো ঠাকুরকে মানে সাজাতে, তারপর সমস্ত জোগাড় জাতি করতে উনি বলল যে ঘণ্টাখানেক আমার টাইম লাগবে। সেই জন্য রেডি হয়ে ভাই এসে গিয়েছিল, বাজি নিয়েও বাজি নিয়ে এসেছিল। তো সবাই মিলে এখানে বাজি ফাটাতে আরম্ভ করে দিচ্ছিলাম। আর এদের দুজনের কাণ্ড দেখো, এই ফানুসটাকে নিয়ে ওরা টানা 1 ঘন্টা ধরে বসে বসে লেবার দিয়েছে, যে হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। তো এই যে এখানে আমার বড়বাবু নিয়ে দাঁড়িয়ে আছে, আমার ভাই নিচে বসে বসে আগুন ধরাচ্ছে। সে কত রকম করে কত কিছু করলো, কিন্তু ফাইনালি কিছুই হলো না, মানে উড়লই না। ওখানে ছিল রানী ছিল, তারপর পাশের বাড়ি একদম পাশেই থাকে বাচ্চা মেয়েটা, তো সে ছিল। তারা সবাই যে দেখো কত আনন্দ করছে, আমার তো দেখে হাসি পাচ্ছে। যারা 1 ঘন্টা ধরে হয়েও কিছু লাভ হলো না। তারপরে অঞ্জলি দিতে চলে গিয়েছিলাম, অঞ্জলি দিয়ে তারপরে একটুখানি বেরিয়েছিলাম। আমাদের পাশেই ছিল বাসদেবপুরের এই মন্দিরটা, কালী মন্দিরটা। এখানেও পুজো হয়, খুব সুন্দর করে পুজো হয়, চারিদিকে একদম ঝলমল করে। তো সেখানে একটুখানি চলে গিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।